যুক্তরাষ্ট্রের জাতীয় ও জননিরাপত্তা নিশ্চিত করতে ফিলিস্তিনি পাসপোর্টধারী সহ মোট ৮টি দেশের নাগরিকদের উপর পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউস থেকে দেয়া এক বক্তব্যে এ তথ্য জানানো হয়। নতুন এই নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলো হলো ফিলিস্তিন, সিরিয়া, বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন ও লাওস। হোয়াইট হাউস জানায় ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে বলা হয় সংশ্লিষ্ট দেশগুলোর স্ক্রিনিং, তথ্য যাচাই বাছাই এবং তথ্য আদান প্রদানের ক্ষেত্রে গুরুতর ঘাটতি রয়েছে। মূলত জাতীয় ও জননিরাপত্তাজনিত হুমকি থেকে মার্কিন নাগরিকদের সুরক্ষা দিতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সিরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে, দেশটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও সেখানে পাসপোর্ট বা নাগরিক নথিপত্র প্রদানের জন্য কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের অভাব রয়েছে। এছাড়া সম্প্রতি সিরিয়ার আইএসের হামলায় ২ মার্কিন সেনা ও একজন দোভাষী নিহতের ঘটনা ট্রাম্প প্রশাসনের নেতিবাচক প্রভাব ফেলেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে এক বন্দুক হামলায় ১৫ জন ইহুদি নিহতের ঘটনার পর থেকেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপ দেখা দিয়েছে। তবে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা কিছুটা অপ্রত্যাশিত, কেননা সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ শারা হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠক করেছিলেন। এর আগে গত নভেম্বরে আফগানিস্তান, মিয়ানমার সহ ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন কার্যক্রম বন্ধ করা হয়েছিল। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম জানান, এই তালিকার পরিধি অন্তত ৩২টি দেশ পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।